এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এই আমি বসে গেছি আমার ঘন জল নিয়ে, আর এখন বাজে 10টা। তো ওই এটা এখন একটু খাবো, বা এটা ঠান্ডা হতে হতে আমি আমার বিছানা গুছিয়ে নেবো, কিছুটা কাজ হয়নি। তো এখন থেকে স্টার্ট হবে। তো আজকে তেমন আর তামঝাম নেই, মানে রাস্টিংও নেই, তারপর রান্নাও আজকে একদম হালকা পাতলা হবে। হালকা পাতলা বলতে কিছুদিন ধরে মশলা চিকেন মাছ আমি আর মানে পারছি না, নিতে পারছি না। তো মনে হচ্ছে একদম হালকা পাতলা ডাল হবে আজকে। যেহেতু আজকে নিরামিষ, তো ডাল হলেও মসুর ডাল পাতলা করে তো হবে না, ওই নিরামিষ ডালই হবে। আর একটা ভাজা, সিম্পল এটাই হবে আর কি। আজকে রাত্রেও তেমনই হবে, একদম হালকা পাতলা রাখবো। তো ওই বাস। হাত পেছানো গোছানো শেষ, কভারও লাগিয়ে দিয়েছি, ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি, ঘর মুছে নিয়েছি। তো মোটামুটি বাইরের কাজগুলো হয়েছে, কিন্তু আজকে কাপড় ধোয়া আছে। কাপড় ধোয়া বলতে একবার ভেবেছিলাম ওয়াশিং মেশিন দেবো, কিন্তু মানে আজকে জলের ফ্লোটা খুবই ভালো, টাচউড, তারপর যখন তখন চলে যেতে পারে। তো কিন্তু কাপড় তেমন নেই। তো ভাবলাম এই দুটো কাপড়ের জন্য দুদিন আগেই ধোয়া হয়েছে, তো দুদিনের জন্য আর কাপড় কী দেবো। তো ভাবলাম আজকে কাপড় দেই না, শুভমের কিছু ফর্মাল আছে, তো সেগুলো ধুতে হবে। তো ওই জাস্ট আমি গরম জল করে নিলাম, তো এখন ভেজাবো। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি তোমার ডাল, রহর ডাল। আজকে বললাম না একদম হালকা পাতলা খাবো, তো ওই ভাবছি রহর ডাল আর বানাবো কিছু একটা ভাজি। ডালটা সেদ্ধ হতে হতে আমি এদিকে কাপড় ভিজিয়ে দিব, আর তারপর যেটা ভাজি করি ওটা কেটে নেব। তারপর আজকে একটা বড় কাজ আছে। বড় কাজ বলতে আমি লাগাবো, মানে হেয়ার মাস্ক অ্যাপ্লাই করব। অনেক দিন ধরে করা হচ্ছে না, আর কি হচ্ছে মানে মানে তেল লাগাবো শ্যাম্পু করতে করতে মানে আবার তেল লাগানো হচ্ছে না, শ্যাম্পু করে নিচ্ছি। মানে ওই বললাম কালকে করে নিয়েছি, একটু ইচি ফিল হচ্ছিলো, তার আগেও করে নিলাম, মানে তেল লাগানো হচ্ছে না। তো চুলটা প্রচণ্ড ড্রাই হয়ে গেছে, প্রচণ্ড। এমনি তো ব্যাঙ্গালোরে একটু ড্রাই হয়ই চুল বেশি, তার মধ্যে তেল লাগাচ্ছি না অনেক দিন ধরে, 2-3 মাসেরও বেশি হবে হেয়ার মাস্ক কিচ্ছু অ্যাপ্লাই করিনি। তো স্পাও করা হচ্ছে না কিছু। তো ভাবলাম আজকে একটা ডিআইওয়াই হেয়ার মাস্ক লাগাবো। বলবো তোমাদেরকে কী কী ইনগ্রেডিয়েন্ট দিই আমি, সব বলবো। তো আগে কাপড়টা ভিজি। তো এদিকে আমি ভাজি বসিয়ে দিয়েছি। ভাজি বানাচ্ছি হলো গাজর, ক্যাপসিকাম একটু ছিল, আরেকটা ছিল কাটিনি, অর্ধেক যেটা ছিল ওটা বাস দিয়ে দিয়েছি। আলু আর বিনসের ভাজি বসিয়ে দিয়েছি। যেহেতু নিরামিষ, তো আজকে পেঁয়াজ তো দিতে পারবো না। আর এদিকে আমি রহর ডালটা এখন ওই সম্বাস দেবো। সম্বাস বলতে এখানে আমি আজকাল ঘি করি, আর এক্সট্রা করে দিই না। এখানের মধ্যে আমি একদম একটু ঘি দিব, আর বাকি ফোড়ন যা আর কি দিয়ে বাস এটার মধ্যে দিয়ে বন্ধ করে রাখবো। তেমন কোনো ডিফারেন্স আমি ফিল করি না, ভালোই লাগে। তো আর আজকে রহর ডালে দিয়েছি একটু টমেটো। তো টমেটো দিয়েছি, ভাবলাম একটু অন্যরকম হবে। অ্যাকচুয়ালি আমার খেতে ইচ্ছে করছিল একটু ডাল তরকা টাইপ। তো আজকে তো যেহেতু নিরামিষ, মানে আমার নিরামিষের দিনই পেঁয়াজ খেতে ইচ্ছে করে, কি পাপি মানুষ আমি। তো ওরকম টাইপের খেতে ইচ্ছে করছে। তো ভাবলাম আজকে কোনো বাঙালি ফোড়ন, মানে ওই যেটা দেই আমরা ইউজুয়ালি, ওরকম কিছু দিব। জিরে আমার উপর থেকে বাড়তে হবে, এখন কি আর পারবে। ভাবছি এটা দিয়ে দেবো, কি বলে সরষে দিয়ে দেবো, চলবে আর কি। টমেটো আছে তো, কিছু একটা হবে আর কি। আমার ডাল ডান, ভালোই লাগছে দেখতে, লাল লাল একটু সর্ষের দানা। আর এদিকে আমার ভাজি হচ্ছে। তো এদিকে আমার রান্না বাড়া সব কমপ্লিট, ভাত বানিয়ে নিয়েছি, ভাজি তো হয়ে গেছিলো, আর ডালও। আর ওইদিকে আমি কাপড়ও ধুয়ে নিয়েছি। এখন বাস ওটা জল ঝরাতে দিয়ে দিয়েছি, মানে রেখেছি আর কি ওয়াশরুমে। তো এখন একটু পরে যখন জল ঝরে যাবে তখন গিয়ে ওপরে শুকোতে দেবো। তো এখন আমার খিদে পেয়ে গেছে, প্রচুর খিদে মানে এত খিদে পেয়েছে আজকে, মানে বলার মতো না। তো আমি মানে ওই হয়তো কালকে তাড়াতাড়ি খেয়েছি না, তো
আর থাকতে পারছি না, এখন আমি খেয়ে নিবো ভাবছি। তো তারপর আমি হেয়ার মাস্কটা অ্যাপ্লাই করে স্নান করে নেব। তো এখন বাস একটু শসা কাটবো, লেবু কেটে খেয়ে নেব। আমি খেয়ে কিছুক্ষণ বসেছিলাম, তারপরে কাপড়ও শুকাতে দিয়ে আসলাম ওপরে। তা এখন ভাবছি প্যাকটা লাগিয়ে নেবো, অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে, 2:30 বাজে। তারপরে আর দেখবো মানে ঠান্ডা লেগে গেছে, তো প্যাকটা লাগিয়ে নিই। তো আমি আজকে এখানে কী কী দেবো দাঁড়াও দেখাচ্ছি। তো এই হলো ইনগ্রিডিয়েন্টগুলো: দই, ডিম, আমি মানে ডিমের সাদা হলুদ দুটোই দিই আর কি, আর এটা হলো অ্যালোভেরা, জাস্ট পেয়ে আনলাম গাছ থেকে। মানে ওরা এখনও নেয়নি, কালকে বলেছি যে এটা তো নিয়ে নিও, তো নেয়নি। তো আমি ভাবলাম অনেক আছে, তো ওখান থেকে আমি সুন্দর করে কেটে নিয়ে এসে ধুয়ে নিয়েছি। তো এখন এটা বাস আমি এটা দিয়ে ঘষে নেব ভালো করে, তারপর মিক্স করে দেখাচ্ছি দাঁড়া। তো এই যে আমি এটা এখন মিক্স করছি, দুটো অ্যালোভেরাই দিয়েছি, মানে দুটো টুকরো, এটা লাগেনি। তো ওটা আমি গ্রেটারে পুরো ঘষে নিয়েছি, জেলিগুলো বের করে নিয়েছি। আর এদিকে হলো একটা ডিম দিয়েছি, পুরো হলুদ অংশটা সাদা অংশ দুটোই দিয়েছি। আর এদিকে দিয়েছি এই স্পুনটা দিয়ে দিয়েছি, বাট অনেকগুলো দিয়েছি। স্পুন দিয়ে হবে তোমার ওই 8, 9, 10 স্পুন, মেবি তারও বেশি হবে। তো এটাকে আমি ভালো করে মিক্স করে নেই। তা ইউজুয়ালি আমি অ্যালোভেরা দেই না, আমি দেই অলিভ অয়েল। তো অলিভ অয়েলটা আমার এখন নেই ঘরে, তো ভাবলাম অ্যালোভেরাও তো ভালো সিল্কি করবে একদম চুলগুলো। আর চুট মানে এত ভালো ভালো কি মোটা মোটা মানে কীগুলো খুব সুন্দর জেলি বেরিয়েছে, দুটোর থেকে এত বেশি জেলি বেরিয়েছে। তো এটা দেওয়া দরকারই পড়েনি আমার। তো এটা বাস আমি এখন অ্যাপ্লাই করে নেব। তো এদিকে আমি বসে গেছি মানে মাস্ক লাগিয়ে। তো এই জন্যই আমার ভালো লাগে না কি বলতো, এই যে ট্যাপ 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 করে পড়বে এখানে শুমের একটু বাস কিসের টি শার্ট মানে স্যান্ডো গেঞ্জি বাস আমি লাগিয়ে নিয়েছি। আর এদিকে একটা রেখেছি, যদি দরকার পড়ে এটাও মানে পেঁচিয়ে দেবো। তো এইটাই আমার মানে ইরিটেটিং জিনিস, যে আমার মাথায় যদি মানে ওই ভেজা অবস্থায়, আমি নিজে ভেজা অবস্থায় মানে চিরুনি করতে পারি না, আঁচড়াতে পারি না। তারপর প্যাক লাগলে আমার একটু কী ফিল হয়, বাট এটা দরকার ছিল, একদম করতেই লাগতো, মানে অনেক চুলের খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো। তো তাই আজকে লাগালাম। তখন হাজার ইরিটেট হোক, কষ্ট হোক, মানে লাগাতেই হবে। তো আর 20 মিনিট বা আধ ঘন্টার মতো রাখবো, তারপরে ধুয়ে নেব। এখন একটা মুভি দেখছি, ট্রু মুভিটা দেখছিলাম, তো ওটা দেখতে থাকি। আধ ঘন্টা হলে ধুয়ে স্নান করে নেব। সো গাইজ আমি এসেছি একটা ইভেন্টে, দ্য লীলা প্যালেসে। সো দেখাচ্ছি দাঁড়াও কেমন। সো এটা হলো আউটসাইড ভিউ, মানে সুন্দর লঞ্চ আছে, অনেক মাস্ট। জানি না ভিডিওতে কত বোঝা যাচ্ছে কিনা, আর এটা ইভেন্টটা হচ্ছে এই জায়গাতে, এক্স্যাক্টলি এই হলে। এই হলো মিস্টার জাকির, এটা করিডোর। সো এখন ভালোভাবে দেখতে পাবো তোমরা। ফার্স্ট ভিউ, ফ্রন্ট ভিউটা দেখাচ্ছি ধরো। তো এই আমি স্নান টান করে এসে গেছি, ওই আধ ঘন্টার বেশি রেখেছিলাম। তো এখন বাজে ওই 3:30 নাগাদ। তো ঠান্ডা লেগে গেল, বললাম না কিছু একটা মাথায় লাগলে বা একটু বিকেল করে স্নান করলেই ঠান্ডা লেগে যায়, কিন্তু আমি তো করবই। আর আজকে তো তার মধ্যে দই লাগিয়েছি মাথায়। তো যাক, ভালো লাগছে লাগিয়ে আমার। জানি না কতটুকু চুলে মানে ভালো কাজ করবে, এমনি তো করে মোটামুটি ভালোই কাজ করে, কিন্তু একটা স্যাটিসফ্যাকশন যে না অনেকদিন ধরে লাগাবো করছি, একটা কিছু তো লাগিয়েছি, কিছু তো একটা অ্যাপ্লাই করেছি। আমি খাবো চা। আজকে ভালো ঘুমিয়েছি, মানে কি স্বপ্ন দেখছিলাম কি না, মানে আলতু ফালতু স্বপ্ন, মানে কোনো রিয়েল মানে কোনো আমার লাইফের সাথে কোনো লজিকই পেলাম, আমি ভুলেও গেলাম। ঘুম থেকে উঠে মনে ছিল, ভাবছিলাম যে কী স্বপ্ন দেখলাম, মানে একটু রোবটিক কী বুঝলাম না আমি, মানে কী স্বপ্ন দেখলাম। আর শ্যাম্পু করে মানে অনেকক্ষণ চুল এইভাবে রেখে দিয়েছিলাম, শুকাচ্ছিল। তারপরে কম্বলটা দিয়ে একটু ওই আবার নাক বন্ধ হয়ে গেছিলো বললাম না, তো একটু ফ্যানটা অফ করে ঘুমিয়ে পড়েছিলাম। আমি ফ্যানটা দেখে আর নিতে পারছিলাম না, তো ফ্যানটা অফ করে একটু ভিজা ভিজা আছে এখনও চুল পেছনে, কারণ ফ্যানটা অফ করে ঘুমিয়ে পড়েছিলাম।
তো তারপরে কি কি স্বপ্ন দেখছিলাম, মানে আমার হাতের ফোন আমি দেখছিলাম, মানে ঘুমানোর কথা না, ফোন দেখছিলাম। নাই করে হলো 1 ঘন্টার মতো ফোন হয়তো আমার এমনি রিলস, একটা রিলসই চলতেই ছিল। তো এখন পুরো মানে ওই ঘুমের ঘরেই আছে মনে হচ্ছে। তো একটু চা খাবো, তো চা বানাতে যাবো, তো ও তো খাবে না, মনে হয় না। তো আসলো একটু আগেই। তুমি চা খাবা? খাবে। আবার যদি না জিগাই বলবে হ্যাঁ আমাকে তো জিগালে না। তো ওই এখন চা খাবারটা ভালো করে একটু মানে কেউ আদা দিয়ে তো খেতে পারবো না, বাট একটু ভালো করে চাল দিয়ে একটু চিনি বেশি করে দিয়ে একটু চা পাতা বেশি করে দিয়ে বানাতে হবে। কালকে চাটা না তেমন ভালো হয়নি, মানে একটু চা পাতাটা একটু বেশি হয়ে গেছিলো আর একটু পানসে লাগছিলো। তো তাই আজকে একটু একদম টাটকা চা বানাবো, একদম কারাক। এদিকে আমি ভেজে নিয়েছি কি বলে কাঁকরোল, ভাত করলা বা কাঁকরোল যেটাই, এটা আর একটাই ভেজেছি, বেশি ভাজলাম না, দুপুরের ভাজিও আছে। আর এই যে ছোট ছোট চিকন বেগুন এনেছিলাম সেদিন। ভাত হয়ে গেল, আর দুপুরের তো আছেই, ডাল আছে এখানে, আর এই দেখো ভাজিও রয়ে গেছে ওর জন্য যেটা। তো বাস এখন ভাতটা বেরিয়ে গেলেই খেয়ে নিব। আর কি করছো? হ্যালো, হ্যাঁ। তো কথা হলো, মা আমাকে ইনস্ট্রাকশন দিল প্রচণ্ড, তোমার নাকি এইভাবে বলতে না, তোমাকে তুমি ঘুমাও, ওই করো তোমার বলে ঘুমাও ঠুমাও এগুলো করতে না করলে তোমারে কেন কমো না, যেটা সত্যি ওটা তো কইতেই লাগবো, যেটা সত্যি, আমি তো মিথ্যা কথা কইতেছি না। আর এই কিছু একটা দেখবো, সত্যি তো বলতেই হবে না। মানে এখন তোমরাও তো ভাববে এ থাকে কোথায়, এই মানুষটা থাকে কোথায়, এটা তো বলতে হবে না। তো ঘুমাই থাকে, সোফাতে ঘুমায়, না হলে বিছানায় ঘুমায়। তো আমার তো বলতেই তো হবে না যে কোথায় আছে মানুষটা। আমার মা বলে, মাও তো ব্লগ দেখে, মা বলে না এইভাবে বলবি না, বেচারা সারাদিন টায়ার্ড হয়ে এসে ঘুমায়। বলে আরে টায়ার্ড তো হয় ঠিক আছে, কিন্তু দেখো আসার পরে রেস্ট করলো 1 ঘন্টা, অবভিয়াসলি 1 ঘন্টা 2 ঘন্টা, তাই বলে কি সারাক্ষণ অফিস থেকে আসার পরেই সারাক্ষণ শুয়ে থাকবে? এটাও তো ঠিক না। বয়সই বা কতটুকু আমাদের, এটাই তো বয়স যে আমরা গল্প করবো, কোনোখানে একটু ফট করে ঘুরতে যাব, একটু কি করব, এবারে আলসি করলে হয়? আর ইভেন শুধু উইকডেসে না, উইকেন্ডেও অত মানে আলসামি করে না। তো মা বাবা বলছে, ওই একটু আগে কথা হচ্ছিল বাবার সাথে, তো বলছে না মা বলছে এভাবে বলবি না, বেচারা টায়ার্ড। তো বাবাও বলছে তো কি একটু ঘুমায়, আমিও তো ঘুমাই। বাবা বলছে, বলে বাবা তুমি এই বয়সে ঘুমাও, অবভিয়াসলি তোমার এখন বয়স হয়ে গেছে, তো তুমি এখন তো টায়ার্ড হয়ে যাও বেশি, সারাদিন এত দৌড়ঝাঁপ করো, তো তুমি তো টায়ার্ড হয়ে সন্ধ্যা থেকে একটু শুয়ে থাকো, তবুও দরকার পড়লে তুমি বেরো, যখন কিছু থাকে না তুমি সব, কিন্তু ও তো এই বয়সেই শুয়ে থাকে। বলো, জামাইকে কিছু বলা যাবে না, তো এখন কিছু করলেও বলা যাবে না। আমি তো সত্যি কথা বলবোই এখন, মানে কিছু করার নেই, সত্যি কথা তো আমি বলবোই, দেখাবোই। আমি যদি ঘুমিয়ে থাকি আমি বলবো আমি ঘুমিয়ে আছি, ও ঘুমিয়ে থাকলে আমি ওকে বলবো আমি ঘুমিয়ে আছি। তো আমাদের খাওয়া এখনই জাস্ট শেষ হলো, আর খাওয়া দাওয়া করে আমার যা কাজ ছিল তা আমি শেষ করে নিয়েছি। এখন ম্যাডামের কাজ করছি। তোমার আর কি কাজ? খাওয়া জায়গাটা মোছা, ওটা ওনার কাজ ছিল। ভালো একদিকে অ্যাটলিস্ট কিছু তো করে। তো আমার এদিকে বাসন দুনিয়ার জমা হয়ে গেছে সন্ধ্যার, এখন এটা পরিষ্কার করে নিব, করে তারপরে গ্যাসটা পরিষ্কার করে আমি হাঁটবো। তারপরে ওদিকে বাসন রাখা আছে, ওটাও গুছাতে হবে, মানে এটা খালি করলাম যাতে এটা ধোয়া বাসনটা রাখতে পারি। তো তারপর হাঁটবো। তো এদিকে আমি হেঁটে নিয়েছি, আর এখন বাজে কটা, 11:15 প্রায়। তো বসেছিলাম কিছুক্ষণ হেঁটে, ওই 11:30টার মতো হেঁটেছি, মানে 11:30 পর্যন্ত হেঁটেছি, তারপরে বসেছিলাম। এখন ওই ধনে ভেজাতে যাব, ও তো অলরেডি শুতে চলেও গেছে, না ওঠি। তো এখন যাব ধনে ভেজাতে, ধনে আমার খেতেই হবে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। ছিল
দেখাতে। আমার এখানে ধনে শেষ, ওই উপর থেকে পারতে হবে। কালকে একটু টাইম বের করে উপর থেকে যেগুলো যেগুলো পারতে হবে সব পারবো। জিরে পারতে হবে, একটা মানে মাইন্ডে নোট করে রাখতে হবে যে কালকে আমার জিনিস পাড়ার আছে। জিরে পারতে হবে, শুকনো লঙ্কা ঢোকাতে হবে। শুকনো লঙ্কাটা এখানেই আছে, আজকেই শেষ হলো, ওটা ঢোকাতে হবে। তারপরে আমার ধনে হবে, অনেক কাজ আছে। আর কি কি যা আছে সব একবারে ঢোকাবো। সেদিনই তো ঢোকালাম মনে হয় সব, একটা ঢোকায় তো আরেকটা শেষ হয়ে যায়। এই চা পাতাও অলমোস্ট শেষ, সেখানেই আছে চা পাতা। জানো এই চা পাতাটা আমি মানে ফিল করেছিলাম এই অর্ধেক অবধি হবে, আমি ফিল করেছিলাম। দাঁড়াও আমি এটা বন্ধ করে দিই। হ্যাঁ, এটা আমি ফিল করেছিলাম এতটুক অর্ধেক। এটা যখন আমরা আসলাম জানুয়ারিতে, হ্যাঁ জানুয়ারিতে ফিল করলাম। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন হয়নি এখন, সরি 4 মাস হলো। 4 মাসে গিয়ে শেষ হলো। আর এটা কোনখানে জানো? এটা আমার বাবা মানে ওই শ্বশুরমশাই যেখানে সেই টি গার্ডেনে কাজ করে ওখান থেকে ওরা পায়, মানে যারা এমপ্লয়িরা তারা পায়, তো সেখানে। আমার ভেজানো সব হয়ে গেল। আজকে আর গরম জল খাবো না, আলসি লাগছে আর কি। থাক, কখন ইচ্ছে করে না কিছু করতে। তো জানো এই দেখো আচ্ছা কি হয়েছে বলো তো, এই যে প্যান আছে, জল নেই, এই দেখো জল শেষ, এখনও আসেনি। আমি ভাবছি তখন এসে গেছে হবে, তাও ধুতাম না, কালকেই ধুতাম। ওই বাসন মাজতে মাজতে দেখি জল শেষ। দুটো, তাও ভাগ্য ভালো দুটোই ছিল বাসন, তো ওই দুটো আর কি বাসন ছিল। তো আমি যেখানে একটা বাকেটের মধ্যে জল জমিয়ে রাখি ওখান থেকে শুভম আমাকে ওই জল দিল, আমি ধুলাম। তারপরে ওই গ্যাসও মোছা হলো, তো কতটুকু জল দিয়েছিল। তো আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে, কারণ এইটা ধুতে, ফ্রাইং প্যান ধুতে একটু পুষতে হবে ভালো করে, কারণ সকালেও ভাজি করেছি, তারপরে এখনও করলাম, তো ওটা একটু ভালো করে পুষতে হবে, অনেক জল লাগবে, তো এতক্ষণ ধুয়েও দিতে পারবে। তো এটা কালকে মেজে নেবো, কোনো ব্যাপার না। তো এখন যাব শুতে, মানে লাইটটা অফ করে দিই। এখন ওই ব্রাশ করব, ফ্রেশ হব, তারপর ঠাকুর নমস্কার করে ফোন দেখবো, একটু ফোন গোতাবো, তারপরে ঘুমিয়ে পড়বো। একটু ব্যাড হ্যাবিট জানি, বাট ওই আর কি করবো, এখন অভ্যাস আস্তে ধীরে চেঞ্জ করবো আর কি, আস্তে ধীরে। আজকের ব্লগ এই অবধি। আই হোপ তোমাদের আজকের ব্লগ ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো, তোমাদের সাপোর্টটা অনেক ইম্পর্টেন্ট। আর কালকে একটা সুন্দর ঝলমলে একটা পজিটিভ দিনের সাথে আবার দেখা হচ্ছে। সো গুড নাইট।